আজ আমরা বানাবো মাংসের ঝোল। তার জন্য মাংসে আমরা দই, হলুদ, লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করার পরে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাংসটা ভালো করে দই দিয়ে ম্যারিনেট করলে পরে মাংসটা ভালো সফট হয় এবং মাংসের ঝোলটাও ভালো টেস্টি হয়। এবার আমরা কড়াইতে 150 মতন তেল নিয়েছি, তার মধ্যে 4টে আলু দিয়ে দিলাম। আলুতে হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম। আলু দিয়ে মাংসের ঝোলের একটা স্বাদই আলাদা। আলুটা লাল করে ভেজে নিলাম, আলুটা অনেকটা গলে গেছে। এবার আমরা নামিয়ে নেব। কড়াইতে আমরা জিরে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এবার আমরা মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পরে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে। এবার আমরা দিয়ে দিলাম ধনে পাউডার, জিরে পাউডার, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমরা আদা রসুন পেস্ট করা দিয়ে দেবো 3 চামচ। আদা রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা পেস্ট করে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। যেহেতু আমরা মাংসটা ম্যারিনেট করার সময় দই দিয়েছিলাম, তাই টমেটো 2টো দিলাম, তা না হলে আরও 2টো দেওয়া যেত। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু জল দিলে মশলাটা ভালো কষানো হয়। আমাদের মশলাটা অনেকটা কষানো হয়ে এসছে।
এবার আমরা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে মিশিয়ে নেব। মাংসটা ঢাকা দিয়ে আমরা 5-7 মিনিট কষিয়ে নেব। কষানো অনেকটা হয়ে এসছে, তার মধ্যে আমরা আলুটাও দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে, আলুটা অনেকটা ভাজা ছিল ভালো করে, ওই জন্য একটু দেরিতেই দিয়েছি। এবার আমরা গরম জল দিয়ে দিলাম। সাতখানা কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে পরে মাংসের স্বাদটা আলাদা ধরনেরই হয়। এবার আমরা মাংসটাকে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট পরে চলে আসলাম। আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে। একটু ঝোলঝোলি রাখবো, যেহেতু এটা আলু মাংসের ঝোল। একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগবে। আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। আমাদের মাংসের ঝোলটা রেডি হয়ে গেছে। এভাবে রান্না করলে পরে যারা একদিন খাবে আবার খেতে চাইবে। আমাদের মাংসের ঝোলটা কেমন হয়েছে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে জানাবেন।